কেটে নিয়ে আসছি মালটা। খাও। এই মালটাগুলোর রস না থাকলেও কিন্তু মজা আছে অনেক। রস আছে কিন্তু ওই হালকা দেশিটা আসলে একটু রস কম থাকে মনে হয়, নাকি কে জানে কেমন লাগে। ঠিক নিজের এলাকার তো, আর ওই যারা চাষ করে ওদেরটা মনে হয় একটু রসে ভরা থাকে নাকি কে জানে। অবশ্য বাংলাদেশের একটু রসটা একটু কম থাকে, টক লাগে না, টকও লাগে না বেশি। করছো নিচে করে দেখো, এরকম বাদাম খাইবে না। তুমি অপচয় করতেছো রে, এরকম করো না বাবা। ওই মুখে গেছে। সিমের বীজ না, ওটা ওটা হচ্ছে কুমড়োর বীজ। আর তুমি বলছিলে না যে ওটার ভিতরে চেরি নাই, কি বলছে কালো কালো, তুমি বলো কিশমিশ না, ওটাই চেরি ফল। খাবা গাছের, এলাকার গাছের তো খাবা তুমি। কেটে দো। হ্যাঁ সবসময় ঝালমুড়িয়া দোকানে আছে মানে চানাচুর আনি তারা এরকম এটা খেয়ে আমাদের করে। এই যে কি খাবা তুমি, ভাত খাবা রাত্রে? তো কি খাবা তুমি? ওকে, এই যে নাও তোমার নুডলস। মজা হয়েছে নুডলস? এবার মোটামুটি অনেকদিন হয়ে নুডলস খাও না। মাঝখানে তুমি নুডলস খাইতেই চাও না, এখন তো একটু খাও। মাঝখান থেকে খাইতে চাও না তো, আমি নুডলস খাই না, খাবো না, এখন তো একটু খাইতে আসো। আর রাত্রে তো নুডলস খাবার, ভাত খাওয়া আর রাত্রে না। আচ্ছা ঠিক আছে। আমার জন্য একটি স্পেশাল খাবার বানিয়েছে। এই খাবারটা আমি প্রথমে ভাবছিলাম খাবোই না, কিন্তু পরে একটু পরে মা আমাকে বলে যে এক নালা খা, এক নালা বেশি করবো না, এক নালা খা। এবার আমি এক নালা খাইলাম, আমার এইটার সাথে এত মজা লাগছে কি কম। তারপর মায়ের বলছে আবার আনো, আবার নিয়ে আসছে আম্মু। না বিসমিল্লাহ। এটা যে এত স্বাদ আসলে আমি এতদিন জানতাম না। এটার সাথে দিছি পেঁয়াজ আর শুকনো মরিচ আর সরিষার তেল, দারুণ লাগে। একটু জাল মনে হয় বেশি হয়েছে, রাইয়ান পানি খেতেছে। এটা ভাত মাখা খুব মজা না রাইয়া? অবশ্য শুকনো মরিচ একটু জাল বেশি, তারপর আবার যদি এর ভিতরে সরিষার তেল একটু ঝাঁজ আছে, এই জন্য বেশি ঝাঁজ লাগে। এই জন্য রাইয়ান আবার বারবার পানি খেয়েছে। অনেকগুলো মরিচ দিছি, 3টে মরিচ দিছি তো। তারপর রাইয়ান খাইছে, মজা হয়েছিল। স্কুটি চালাই না, আর স্কুটি চালাবো এখন। আজ অনেকদিন পর স্কুটিটা ধরলাম, স্কুটিটা নিয়ে অনেক মজা করলাম। একবার এদিকে পা দিয়ে ওদিকে পা দিই, মানে ব্যালেন্স করার চেষ্টা করতেছিলাম। আমি ব্যালেন্স করে কীভাবে করতে পারবো। স্কুটি আবার কাঁধে নিয়ে দাঁড়াইয়েছে রাইয়ান, দেখতে কেমন লাগে। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে খোদা হাফেজ। দেখা হবে অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।